মা বাপ, আমি প্রতিদিন বলি বাজান, মা বাপগুলো এখন স্বার্থপর, এটা মনে রাখ। মা বাবাও ওনার আগের মতো নাই, মা বাবাও তোমারে দুইয়া খাওয়ানোর বুদ্ধিতে আছে, এইটা হলো হিসাব। মা বাপের কথা হইল তুমি নামাজ পড়ো আর না পড়ো, তোমার আখেরাত থাকুক বা না থাকুক, পয়সা কামাই করো, সোজা কথা। হয় বিদেশ যাও, নাহলে বাইক কি করো থাইকা এলাকায় বা জিডাই হোক, টাকা কামাই করো, পয়সা কামাই করতে পারলে মা বাপের আর কোনো কি নাই, আলাপ সালাপ নাই। এই মা বাপ স্বার্থপর মা বাপ, স্বার্থপর মা বাপ, আমার ফতুয়া। হ্যাঁ, যে মা বাপ তার চোখের সামনে ছেলে 1 বছর যাবত আপনার উপযুক্ত ছেলে মেয়ে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ আপনার কলিজায় কোনো ব্যথা নাই, পেরেশানি নাই, অস্থিরতা নাই, টেনশন নাই, চোখে পানি নাই, আহাজারি নাই, ওই মা বাপ স্বার্থপর, স্বার্থপর, স্বার্থপর। হ্যাঁ, আমি বললাম, নাহলে জবাব দেন। টার্গেট একটাই, ফুট পয়সা কামাও, বাইক বিল্ডিং করো। তোর জ্যাডাজ কইছে জমি এন বেচবো, টাকা পয়সা আগের থেকে বাইল করে না রাখলে তারপরে যে কোনো সময় ফট করে বেচ চালাইতো, চাইলে যদি টেহার মিল না থাকে তো মানুষের বেচ চালাইব। কাজে টাকা রেডি রাখো, তুই যা বিদেশ টেহা মিল করে রাখি, যাতে তোর জ্যাডা কইলেই জমিটা কিনে লাইতে পারে। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, বিট বাজারের বিট কথা কইয়া রাখছে, টাকা রেডি রাখিস, কইবার লক লক টাকা পাঠাইবি যাতে বিটটা কিনতে পারি। এই টার্গেট শুধু কি দুনিয়া, টার্গেট শুধু কি? যদি বলেন এটি তো হুজুর নিজের লাগিয়ে কি আর করছিনি, জিফুতের লাগিয়ে, জিফুতের নামাজ রোজা ছাড়া, আখেরাত বন্দেগী ছাড়া আমনেরে জিফুতের লাইগা এতগুলো জমি, এত টাকার বিল্ডিং, এত কিছু করতে ভুললা আল্লাহ কোরআনে বলছিনি? কথা বলেন না কেন? নবীজি আপনাকে বলছিনি? তো আপনি কাটতে বুদ্ধি লইয়া এই মেহনতটা করতেছেন? কার সিদ্ধান্ত, কার পরামর্শে করছেন আপনি বলেন? কার পরামর্শ? অতএব আপনি আপনার ফয়সালা বিনা। এজন্য বাবা আমি অনুরোধ করছি, বাপ নিজেকে এভাবে নষ্ট করো না। নিজের জীবন, এক নারীর ছবি, মোবাইলের উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, বেহায়াপনার সিনারি, এটা জীবনের শেষ কথা না বাজা। তুমি এজন্যই পৃথিবীতে আসো নাই যে সারা দিন শুধু মহিলার পিছনে শাহওয়াত, এক লজ্জাস্থানের শাহওয়াত, এক যৌন সুখ, এতটুকুর জন্যই তুমি পৃথিবীতে আসো নাই। আরো বহু উদ্দেশ্যে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তুমি শুধু দিবা রাত্রি বেড়ি লইয়া বইয়ে দেখবা, এটার জন্য তোমার এই পৃথিবীতে বানায় নাই বেটা। আমি ডাইরেক্ট বললাম, খোলামেলা বললাম, খোলামেলা বললাম। এক চুল আমি দেখলাম ছেলে, চুল তো কাটছে কাটছে, এরকম চতুর্দিকে নাই, এরপরও এটা ধরে রাখছে, এমনি ধরে রাখছে, এটা হাঁটতে আছে, এটা নিয়ে কোনো ফইরা নিয়ে যায়, এইটার চুল। আশ্চর্য, দিবা নিশি এক চুলের জন্য এতটা ফিকির করা। পৃথিবীতে তুমি এজন্যই আসছো, এই চুল লইয়া এত মেহনতের কি আছে? এতটা পরিশ্রম করার কি দরকার চুল নিয়ে? 2000 টাকা দিয়া চুল ডিজাইনেবল করলে কোন ছাগলে তোমার চুলের কারণে তোমার ফিসি ফিসে আটছে সেই কৌশাই? নাফিতটা বুঝি পৃথিবীতে একটা ডিজাইনার হইল? হ্যাঁ, পৃথিবীর কোন দেশে কোন ভদ্রলোকের কাছে নাফিত ডিজাইনার? কথা বলেন না কেন মিয়া? কোনখানে আছে এরকম? তাহলে এই চুলের ডিজাইনার কে? নাফিতটা ছাড়া কে? কথা কয় না। বুয়েটের ইঞ্জিনিয়ার এই চুলের ডিজাইন করছে, ঢাকা ইউনিভার্সিটির লেকচারাররা, প্রফেসররা এই ডিজাইন করছে। তো কে করছে? এটা নাফিতটাই করছে বেটা। তোর রুচি দেখ বেটা, তুই বেটা, তোর শিক্ষার গুণ তুই দেখ বেটা, তোর নিজের বিবেককে তুই বল বেটা, তোর ডিজাইন কে করলো? আমার এই ডিজাইন মোহাম্মদ আরবির ডিজাইন, আমার এই দাড়ি আমার রসুলের ডিজাইন, আমার মাওলার দেওয়া ডিজাইন। তোমারটার লগে তুমি তুলনা করো, আমার চাইতে তুমি বুদ্ধিমান কেমনে বুঝায় দাও আমারে। দাঁড়াও, দাঁড়াও বেটা, বলো মিয়া। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি। বানাইছে কে? সাজাইছে কে? হ্যাঁ, এটা কোরআন। আল্লাহ বলে আমি বানিয়েছি, আমি সাজিয়েছি, বানাইছি আমি, সাজিয়েছি আমি। আমার সাজের চাইতে উত্তম সাজ হইতে সিবগাতাল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন, বান্দা আমি মাওলার রঙে রঙিন হও, আমি মাওলার রঙের চাইতে উত্তম কোন রং ঢং আর হইতে পারে না। যদি বলেন মাওলা কোনটা আপনার রং, কোনটা আপনার ঢং, আল্লাহ বলবেন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলবেন বান্দা, ওই যে আমার এক বন্ধু পাঠিয়েছি, যে বন্ধুকে 63 বছর জমিনে রেখেছি, যে বন্ধুকে 23 বছর দিবানিশি তোমাদেরকে দেখিয়েছি, বন্ধুর হাসি, বন্ধুর কান্না, বন্ধুর হাঁটা, বন্ধুর চলা, বন্ধুর আহার, বন্ধুর নিদ্রা, বন্ধুর চলন, বন্ধুর বলন, বন্ধুর আচরণ, বন্ধুর উচ্চারণ, ওইগুলাই হচ্ছে আমি মাওলার রং আর ঢং। সে বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন বন্ধুকে দেখো, বন্ধুর মতো সাজো, আমি মাওলার মহব্বত পেয়ে যাবা। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে অনুসরণ করো, আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবা। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহর মাগফিরাতও পেয়ে যাবা। আর আমার ভালোবাসা আর আমার মাগফিরাত পেয়ে গেলে তোমার ঠিকানা জান্নাত। কোথায়? এই জন্য বাজার ভাবেন, ভাবেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, আপনিও ভাবেন নিজের জীবন বুদ্ধিমান কিনা। আপনি মিলান, বুদ্ধিমানদের সাথে আপনার জীবন মিলান, বিবেকবানদের সাথে আপনার জীবন মিলান। সারা দিনে কখনোই আল্লাহর সেজদা করতে মন চায় না, ফজরের নামাজ কোনো দিন পড়তে মন চায় না। 1 বছরে 6 মাস এভাবে পার হলো যে জীবনে কোনো সেজদা নাই, সারা দিনে একটা সেজদা নাই। যুবক, তুমি মানুষ রইলা কেমনে? আরেকবার ভাইবো বাপ, আরেকবার ভেবো বাজান, তুমি আর জানোয়ারের মধ্যে কোনো তফাত আছে কিনা আরেকবার দেখো বাজান। উত্তর দিকে একবার চাইও বাপ, তোমার সাথে তফাত দেখা যায় কোনো কিছুতে? একটু দেখো বাপ। শুয়োরের সাথে একটু দেখো বাপ, তোমার কোনো পার্থক্য আছে কিনা তুমি মিলায় নিও বাজান। সেজদাবিহীন জীবন, সারাদিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও কপালে জুটলো না। তোমার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো তফাত আছে কিনা? জানোয়ারকে আরেকবার দেখো, দেখে মিলাও, দেখে মিলাও, দেখে মিলাও। পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যুবক যেই চেহারায়, যেই সুরতে, যেই আকৃতিতে, যেই আচরণে, তোমার মাঝে তার সাথে কোনো পার্থক্য আছে কিনা তুমি একটু মিলাইও, তুমিও মিলাইও বাজান, মিলাই দাও। আমরা মিলাই নিছি আলহামদুলিল্লাহ। আমরা জিন্দিগি হাজারো তুফানের পরে পৃথিবীতে কত আধুনিকতা, কত মডেল, কত কিছু আসছে গেছে। আল্লাহর কসম 41 বছরের এই জীবনে আর কোনো দিন পাঞ্জাবি ছাড়া অন্য কিছু বদলাইতে হয় নাই। পৃথিবী আরো কিছু আজ্ঞাক নলে ফিচ্চাক, হ্যাঁ, পৃথিবীতে রোদ উড়ুক নলে তুফান উড়ুক, আমরা বুঝি করে নিছি আলহামদুলিল্লাহ। তৃপ্ত আছি, সুখে আছি, খুশিতে আছি। আল্লাহর গোলামি, রসুলের সুন্নতের ইত্তেবা, এর মধ্যে যেই তৃপ্তি আছে, যে সুখ আছে, গোটা পৃথিবীর কোনো নাফরমানের কাছে ওই সুখ নাই, নাই বাজার, নাই, নাই। আমি তো প্রায় বলি বুঝার জন্য, স্বামী স্ত্রীর বৈধ হালাল, একজন পবিত্র স্বামী স্ত্রীর বৈধ হালাল মিলনে একবারে যেটুকু সুখ মিলে, পৃথিবীর সমস্ত নাফরমান উলঙ্গ ছবি দেখে বছরের পর বছর ওই সুখের নাম গন্ধ মেলে না। গুনার মধ্যে সুখ নাই, নাফরমানির মধ্যে যত নর্তকী দেখছো তুমি এই পর্যন্ত সুখ কি পাইছো? প্লাস্টিক দেখতে কি পাইলা? প্লাস্টিকের ভিতরে কি সুখ? আবার কথা বলেন না কেন? হিন্দি সিনেমার নর্তকী তুমি ধরতেও পারলা না, ছুঁইতেও পারলা না, তুমি তো শুধু প্লাস্টিকে না দেখছো, প্লাস্টিকে। বিনিময়ে তুমি পেয়েছো কি? পেয়েছো তোমার নিজের শরীরের ক্ষমতা, নিজের সক্ষমতা, এটা নষ্ট হওয়া ছাড়া আর কিছু। যার কারণে ফ্যান টানে, দেন না ফ্যান টানে, মাফুলা ফ্যান দেখছেন না আপনি? ফ্যান টানে যে কি, ও ফ্যান টানেন কা? ওই যে কোমর নাই যে, হ্যাঁ, কোনো হুজুরের জীবনে দেখছেন নি আপনি এরকম লুঙ্গি টানতে? আপনি জীবনে দেখছেন নি? আপনি জীবনে কোনোদিন দেখছেন নি কোনো হুজুরের পায়জামা টানতে? যদি দেখতে থাকেন আমার জানাইন, আমি এই হুজুরে চাই, আমি দরকার করলে তারা লইয়া যাবো এই ইউটিউবার করে, এরা ছবি উঠে। হ্যাঁ, জীবন শেষ করে দিচ্ছেন, জিন্দিগি বরবাদ করে দিচ্ছেন। আজ ইনকিলাবের রাত, আজ পরিবর্তনের রাত, আজ জিন্দিগির হিসাব কিতাবের রাত, আজ বরকতের রাত, আজ মুবারক রাত। এই মুবারক রাতে যুবক, মুসলমান, পর্দার আড়ালের মা আর বোন, সবার কাছে অনুরোধ, এক ভাইয়ের অনুরোধ, এক বন্ধুর অনুরোধ, এক সন্তানের অনুরোধ, আপনাদের এক দরদি বন্ধুর অনুরোধ করছি বাজান, নিজেদেরকে বদলান, নিজেদের জীবন আরেকটু সাজান,
এভাবে লাগাম ছাড়া জীবন ছেড়ে দিয়েন না। জিন্দিগি যেভাবেই কাটান, রাত ভোর হবেই, দিন রাত হবেই, কবরে যেতে হবেই। ঠিক কি না বলেন না? মানেন কিংবা না মানেন, গ্রহণ করেন কিংবা বর্জন করেন, হ্যাঁ, আল্লাহর গোলামি করেন আর নাফরমানি করেন, নির্দিষ্ট সময়ে চলে কিন্তু যেতেই হবে। হবে কি না বলেন না বাপ? হ্যাঁ, রাত কিন্তু ভোর হয়ে যায়, দিন কিন্তু রাত হয়, সকাল দুপুর হয়, ছোট্ট শরীর যৌবন হয়, যৌবনের শরীর আবার বৃদ্ধ হয়। হয় কি না? দেখতে দেখতে ওনার খবরও নাই কোন দিন ওনার জওয়ানি শরীর থেকে শরীরের সক্ষমতা চলে গেছে হাতের জায়গায়, কিন্তু কি সেই যৌবনের শক্তি আছে না? হাত পাও সব জায়গাত আছে না? কথা বলে না কেন? কিন্তু ভেতরে শুধু কি নাই? জওয়ানিটা নাই, শক্তিটা নাই। আল্লাহ তাআলা বলেন এভাবেই বান্দা রাত আর দিনের আবর্তনে কোনো এক ফাঁকে আমি তোমার যৌবনের শক্তি, তোমার এই জওয়ানি আমি দূর করে তোমাকে বৃদ্ধ বানিয়ে দেব। তুমি টেরও করতে পারতে দেখতে দেখতে নাই। আমার বয়স যখন 40 বছর শেষ হয়েছে, এরপর থেকেই আমার কোমরে ব্যথা, মেরুদণ্ডের হাড়ে ব্যথা। আমি একটা আলাদা সিটে বসি, এটাতে না বসলে আমি ব্যথা পাই। আপনার এটা ডাক্তার দিছে আমারে। আমি প্রথম যেদিন এই কোমরের ব্যথা, মেরুদণ্ডের ব্যথার জন্য প্রথম যেদিন ডাক্তার দেখাইছি, উনি আমারে জিজ্ঞাইছে, হুজুর আপনার বয়স কত? আমি বললাম 40 শেষ হয়ে স্যার 41-এ পড়ছে। সাথে সাথে ভালো ডাক্তার মাশাআল্লাহ, উনি আমারে বলছে, হুজুর এখন থেকে বাকি হায়াত রোগ শোক নিয়ে বাঁচতে হবে, এটার জন্য রেডি হয়ে যাবে। রঙের ঘুড়ি শেষ, রঙের ঘুড়ি কি শেষ। আজ আমি এরকম বয়ান থেকে নাই মা, আস্তা 7 আপ ফ্রিজের ঠান্ডা, একদম ঠান্ডা 7 আপ, আস্তা 7 আপ 1 লিটার আধা লিটার পুরোটা খাইতাম তখন। কিন্তু এখন যে দেখেন গরম পানি ছাড়া একটু এই আলাদা আপেল আঙ্গুর এগুলো খাইতে ভয় লাগে যে ঠান্ডা নিয়ে লেগে যায়। এই জিন্দিগি সময়ের ব্যবধান, অল্প সময়ের ব্যবধান, জিন্দিগি এলোমেলো। অতএব বাপ, রাত গভীরে অনুরোধ করছি, আজ পরিবর্তনের রাতে, এক বরকতময় রাতে এখনই ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে তওবা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নিতে পারিনি বাপ, দেখো না, একটু হিম্মত করো না ভাইয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আজকের এই শবে বরাতে। তাহলে আমি এবার আয়াতগুলো থেকে অল্প একটু কথা বলে আমার কথা, আমি মূল কথা, আমি যে আহ্বানটা করতে চাইছি সেটা আমি করে ফেলছি। আমার মূল আবেদন এটাই, যুবক তুমি বদলে যাও, মা আপনি বদলে যান, বোন আপনি বদলে যান, বাবা আপনি বদলে যান, মুরব্বীরা চায়ের দোকানের আড্ডা ছেড়ে দেন, বিড়ি খানার অভ্যাস ছেড়ে দেন, মিথ্যা কথা বলা গালিগালাজ করার অভ্যাস ছেড়ে দেন, হারাম উপার্জন ছেড়ে দেন, টেলিভিশন ঘরে নাটক সিনেমা নর্তকীর নাচ, এই অবস্থায় কবরে যাইয়েন না বাজান। এভাবে কবরের ঘরে রাইখা, ঘরওয়ালাদেরকে টেলিভিশনের উপরে রাইখা আপনার কাছে অনুরোধ, কবরে যাইয়েন না। আমার আব্বা যেদিন কবরে গেছে, ইন্তেকাল করছে, আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে পেলে মিল্লা 25 জন, প্রায় 25 জন আমরা চতুর্দিকে বসে আল্লাহর কোরআন পড়তেছিলাম। আল্লাহর কসম, আমার আব্বা এরপরে, আব্বা জীবিত তখনও, লম্বা হয়ে শ্বাস টানতেছিল, তখন আমরা কোরআন পড়া অবস্থায় আমাদের ঘরে বাসায় আমার আব্বা ইন্তেকাল করছে। আমি মাকে সব সময় বলছি, মা এখনো আছেন। মা যখনই আব্বার কথা উঠায় তখন আমি বলি, মা আমার আব্বার আশা করি কোনো আফসোস থাকবে না, কারণ ফেরেশতা জিজ্ঞাসা করলেই আমার বাপ বলবে, মাওলা আমি আমার 28 থেকে 25 থেকে 28 জন জিফুত নাতি নাতনি আপনার কোরআন পড়া অবস্থায় রাইখা আপনার কাছে আসছি। অনুরোধ বাজার, ঘর কিসের উপরে রেখে যাচ্ছেন? ফার্নিচার দিয়া কবরে হিসাব হবে না, সেজদা দিয়া, সেজদা দিয়া, কি দিয়া? সেজদা, জিকির, তেলাওয়াত, তসবিহ, কোরআন, দান, সাদাকা, আল্লাহর মহব্বত, রসুলের অনুসরণ, সুন্নাত, এর দ্বারা হিসাব হবে। মাটির উপরের ঘর সাজে খাট পালং আর সোফা দিয়ে, মাটির ওই পাশের কবর সাজে সেজদা এবং তেলাওয়াত জিকির দিয়ে। এই ঘর যদি সাজাইতে হয় সোফা আর ফার্নিচার দিয়ে, সেই ঘর মাটির ওই পিঠার একটা ঘর আছে না আমার, বুঝেন নাই আমার কথা? মাটির উপরে যেমন আমার একটা ঘর আছে, মাটির ওই পিঠে আমার আরেকটা ঘর আছে কিনা? হ্যাঁ, এই ঘর যেমন সাজাইলাম সোফা দিয়ে, ওই ঘর সাজাইতে হবে সেজদা দিয়ে, জিকির দিয়ে। দোনোটাই আমার ঘর, দোনোটাই আমার ঘর। এই ঘরের জন্য 60 বছর শেষ করে দিলেন বাজান,
ওই ঘর সাজাবার জন্য আরেকবার হায়াত পাবেন? আরেকবার ফিরে আসতে পারবেন? তো কেমনে বলেন, কেমনে? এই 100 টাকা হুজুরে দিলে এতে সারবে না। এই দোয়া করে দিলে হুজুরে 100 টাকা দিয়া আর আপনার নাফরমানি সব চলবে। আপনার সব নাফরমানি আমি আপনারই ব্যস্ত দিয়ে ফরুম। বেহেস্ত আমার দ্বারে তো টেন্ডার দিছে কে? কথা কর না। বেহেস্ত আমি তো টেন্ডার লইছি, ঠিক না? তাইলে আমি তো দৌড়ের উপরে, উনিও তো দৌড়ের উপরে। হাসরের ময়দানে ওনারে হিসাব দিতে হবে না, আমারে দিতে হবে না, বলেন না বাজান? তাইলে ভাবেন, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বি রজিউন। কোরআনের আয়াত আছে, আল্লাহ বলেন প্রতিটা নাফরমানের সামনে মৃত্যুর মুহূর্তে মালাকুল মউত আজরাইল এসে দাঁড়াইলে প্রত্যেকটা পাপী আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে আরেকটু থাকতে দেন, মালাকুল মউতকে যেতে দেন, আমার আরেকটু সুযোগ দেন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ যে আমলগুলো করি নাই সেই আমলগুলো এখন একটু সুযোগ পাইলে করব, আপনি আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ কোরআনে বলেন, কাল্লা, কখনোই না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এরে নাফরমান, এগুলা তোর কথার কথা, এগুলা তোর ফাঁকা বলি, তুই মিথ্যুক, তুই এগুলো এমনি বলছিস। আমি তোকে আর দুনিয়ায় ফেরত যেতে দেব না। এখন থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত তুই ওই কবরেই পড়ে থাক। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এইখানে এই আয়াতগুলোর পরে আছে, এরপরে যখন জাহান্নামে ফেলবে হাসরের ময়দানে, নাফরমান তখন আল্লাহকে বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যাল্লিন। যুবক শোনো আমার এই কথা, আল্লাহর কাছে নাফরমান জাহান্নামে পড়ে বলবে, আল্লাহ আমার এই কপাল বড় মন্দ, আমার এই কপাল বড় বদনসিব, আমি বড় অসভ্য, যাল্লিন, গোমরাহ, নাফরমানদের সাথে আমার জিন্দেগি কাটছিল। এই কারণে মাওলা আজ আমি আটকায় গেলাম, হ্যাঁ এটা বড় বিষয়, আমার জীবনের সৌভাগ্য, আমি নেককারদের সাথে চলছি। তোমার জীবনের বদনসিব, তুমি নাফরমান বন্ধুদের সাথে চলছো। যে বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু না, যে বন্ধু তোমার নর্তকীর খবর বলে সে বন্ধু, যে বন্ধু তোমার আরেক অসভ্য মেয়ের প্রেমের লাইন করে দেয় ওইটা বন্ধু না, ওইটা জানোয়ার, ওইটা ইবলিস, ওটা শয়তান, ওটা শয়তান, ওটা ইবলিস ছাড়ার কিছু না, ওটা ইবলিস ছাড়ার কিছু না। এজন্য তখন নাফরমান জাহান্নামের তীব্র আযাবে বলবে, আল্লাহ গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমার কপাল মন্দ মাওলা, ওয়া কুন্না কওমান যাল্লিন, আমি এক পথভ্রষ্ট জাতির সাথে ছিলাম যারা আমার কোনোদিন আখিরাত মনে করায় নাই, পরকাল মনে করায় নাই, কবর মনে করায় নাই, এমন দুষ্টদের সাথে ছিলাম। তার এরপরে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমাকে এখান থেকে বাইর করেন, আমি আর পারছি না মাওলা, আমি আর আযাব সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে একটু উদ্ধার করেন। ফাইন উদনা, যদি আল্লাহ আবার আমি নাফরমানি করি, ফাইন্না যালিমুন, তাহলে আমি বড় পাপী। আল্লাহ বলবেন, ক্বাল আখসাউ ফিহা, এইখানে কোরআনে আছে, আল্লাহ বলবেন নাফরমান তুই এই জাহান্নামের মধ্যেই পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, একটা শব্দ করবি না। কোরআনের আয়াত বাজান, ওয়ালা তুকাল্লিমুন, একটা শব্দ করবি না, নাফরমানার আযাব ভোগ করতে থাক, আর কোনো কথা বলবে না। তাফসীরের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি, যখন আল্লাহ বলে ফেলবে কোনো জাহান্নামীকে তুই আর কথা বলবি না, তখন আর ওই নাফরমানের জবান দিয়ে জাহান্নামে আর কোনো শব্দ বের হবে না। তাফসীরের মধ্যে লিখছে, তখন ওই জাহান্নামী কুকুরের মতো অথবা নিকৃষ্ট গাধার মতো আওয়াজ করবে।